দাওয়াতের বাহ্যিক সমর্থক তৈরি করা, এটাই যদি দাওয়াতের চূড়ান্ত গোল হয়ে থাকে, তো নূহ আলাইহিস সালাম ব্যর্থ, নাকি না? নাকি না? সাহ আলাইহিস সালাম ব্যর্থ, নাকি হুদ আলাইহিস সালাম ব্যর্থ কিনা? কারণ আমার দাওয়াতের চূড়ান্ত গোল ছিল আমার সমর্থক তৈরি করা, কিন্তু আমার কমে সমুদ, কমে আদ, কমে নূহ, এরা তো কি করে নাই, ঈমান আনে। তবে আমি একজন ব্যর্থ লোক, আল্লাহ নাউযুবিল্লাহ। তো ব্যর্থতার কাহিনী এই জন্য বলছেন আর কি আল্লাহ বেশি বেশি করে, নাকি? হ্যাঁ, এই নবীদের বাহ্যিক সাফল্য তো খুব কম। বাহ্যিক সাফল্য কয় হাজার কয় লাখ উম্মত ছিল নূহ আলাইহিস সালামের, কিন্তু কোরআনের আয়াত ভুরি ভুরি, ঠিক কিনা? খেলা জমিয়েছেন তো শেষে এসে কে? হযরত মূসা আলাইহিস সালাম, নাকি না? আরো পরে আসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ওইরকম বিশাল বাহিনী গড়ে তুলতে পারছিলেন হযরত ইব্রাহিম? হ্যাঁ, কিন্তু কোরআন তো তার কথাই কোরআন বেশি। হুদ আলাইহিস সালামের কথা কোরআন এত বেশি কেন? সাহ আলাইহিস সালামের কথা এত কোরআনে বেশি কেন? তাদের তো বাহ্যিক অনেক বড় সাফল্য, তারা তো এরকম সমর্থক গোষ্ঠী তারা তো তৈরি করতে পারেন নাই, ঠিক কিনা ভাই? হ্যাঁ, তার মানে আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে। আমাদেরকে আজকে আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে। আমাদের কনসেপশনটা হচ্ছে অতিমাত্রায় বিপ্লববাদী। কি বাদী? এটা আসছে কমিউনিস্টদের থেকে। কাদের থেকে আসছে এটা? এই ভাই, সব থেকে আসছে এটা, কমিউনিস্টদের থেকে আসছে। এখন কমিউনিস্ট দেখবেন আপনি একেবারে পুরো একটা হতাশ সম্প্রদায় বিশ্ববাসী কমিউনিস্টরা। কারণ এদের সাফল্যের স্ট্যান্ডার্ড হচ্ছে কি? একটা বাহ্যিক বিপ্লব, আর সেটা তো তারা করতে পারে না, পারছে? এখন সবগুলো কমিউনিস্ট দেখবে যে এখন হতাশ হয়ে আরো নাস্তিক হয়ে গেছে, হতাশ হয়ে কেউ গণতন্ত্র পথ ধরছে, হতাশ হয়ে কেউ ব্যবসা বাণিজ্য শুরু করছে। আমাদের কোনো আবরণ ধরার দরকার আছে? নাই। কেন? আমাদের কোনো হতাশাই নেই আমাদের। হ্যাঁ, সমাজ রাষ্ট্র আমার কথা শুনলে ভালো, আমার কথা না শুনলে আই হ্যাভ নাথিং টু ডু, আমি আমার দায়িত্ব আদায় করেছি, আমার আলাই নাইলে বললাম, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক কথা। এটা কি কথা? আজকে আলোচনা কি শেষ নাকি? তাহলে রাসূলুল্লাহ কি বসে গেছিলেন এরকম? আবু জাহেল কথা শুনে না, তাহলে রাসূলুল্লাহ বসে গেছিলেন। প্রথম পর্যায়টা আমি আগে ওই জায়গায় আনতে চাই আপনাদেরকে, বালাগটা যথাযথভাবে হোক। আমাদের চেতনার মধ্যে কনসেপশনে এমন কোনো বিষয় না আসুক অতি বিপ্লববাদী চেতনার কারণে যেন হতাশা তৈরি না হয় যে কিছু তো হইল না। এই জন্য প্রত্যেকেই দায়ী হতে পারছি কিনা, আজকে আমার মেসেজটা হচ্ছে এটা। আমি আমার দায়িত্ব আদায় করতে পারছি কিনা। কেউ গ্রহণ করো নাই আমার দাওয়াত, না আমার বোন, না আমার স্ত্রী, না আমার বাবা, না আমার ছেলে, না আমার স্কুল, না আমার কলেজ, না আমার দল, না আমার অন্য কোনো সমাজপতিরা, কেউ নেয়। কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে বসে হিসাব নিকাশ করে দেখছি আমি আমার দায়িত্ব যথাযথ আমি আদায় করছি, তাহলে আমি সফল। তাহলে আমি কি সফল? আর দেখা গেল আমি খুব বেশি দাওয়াতের কাজ করি নাই, কিন্তু ফলাফল পাওয়া গেছে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ সমর্থক তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে? কিন্তু আমার আকীদা, তাওহীদ, সুন্নাহ এর কিন্তু বীজ আমি ওইভাবে তাদেরকে দিতে পারি নাই। কিন্তু এমনি কি তৈরি হয়ে গেছে একটা, হ্যাঁ, যেরকম সেকুলার রাজনৈতিক দলগুলো, ঠিক কিনা? আপনি এই বাথ পার্টি বলেন, পিপলস পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, হ্যাঁ, ব্যাপক সমর্থক গোষ্ঠী কিনা? হ্যাঁ, কিন্তু তাওহীদের মোটিভেশন, সুন্নাহ অথবা এরকম আকীদা কিছু নেই এখানে, কিন্তু জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে। এখন আপনারা কোনটা চান? তাওহীদ বিবর্জিত, মোটিভেশন বিবর্জিত, আকীদা বিবর্জিত বিশাল একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে গেছে এমনি কেমনে ক্ষমতামুখী। সেটা সাফল্য? নাকি ওই নূহ আলাইহিস সালামের মতো যে কঠিন তাওহীদের মোটিভেশন ছিল, কঠিন সুন্নাহ ছিল, কঠিন আকীদার মোটিভেশন ছিল, কিন্তু বাহ্যিক কোনো কিনে কোনো সমর্থক, কোনো পপুলেশন, কোনো রকমের এখন পপুলারিটি কিছুই দেখা যাচ্ছে না এখানে। কোনটাকে সাফল্য বলবেন ভাই? সংখ্যাগরিষ্ঠতাকে? আসুন আমরা সবাই কি হবো, আজকে থেকে আমরা কি হয়ে যাব? দায়ী হবো। কি হবো আমরা? দেখার বিষয় হলো যে আমার দাওয়াটা আমি যথাযথ কি করছি কিনা। আর আমরা এখন দেখতেছি আমি আমার দাওয়াত যথাযথ আদায় করছি কিনা সেটা না দেখে আমার দাওয়ার বাহ্যিক দৃশ্যমান সাফল্য হচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি, ঠিক কিনা? আমার সমর্থক কত, আমার মিছিলের লোক কত, আমার সমাবেশের লোক কত হয়েছে, আমাদের রাস্তার লোক কত হয়েছে, আমাদের নজর চলে গেছে কিন্তু ওইদিকে, ঠিক কিনা ভাই? গলত জায়গায় আছি কিনা আমরা? আসুন কোরআনের জায়গায় আসি। দাওয়াত দেখতেছি, দাওয়াত সবাই নিচ্ছে না, আমি দেখবো আমি বালাক করে যাব। আল্লাহকে বলবো ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ,
হ্যাঁ, মাঝে মাঝে দুঃখ থেকে এটা বলবেন, হাই রে এত কথা বললাম, হাসবি আল্লাহ হাসবি আল্লাহ। দেখবেন ঠিকই কিন্তু আপনি একদিন কি হ্যাঁ সর্বাত্মক বিপ্লবের দিকে আপনি আগে যাবেন ইনশাআল্লাহ। নিজের দায়িত্ববোধটাকে আগে স্ট্রং করি, ওই জায়গাটাকে শক্ত করি। কথাটাকে আমি বুঝতে পারছি? এই জন্য পারিবারিক দাওয়াতের ফিল্ড হোক, শিক্ষাক্ষেত্র হোক, অনেক ক্ষেত্রে আমরা যেন কি না হই, হতাশ আমরা না হই।